উত্তর চব্বিশ পরগনা জেলা বলে কথা নয়, রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূলের 10টি অঙ্গীকার এবং সেই নিয়ে তৃণমূলের স্তম্ভ প্রতিজ্ঞ সেটা বিভিন্ন জায়গায় উদ্বোধন হচ্ছে। স্পেসিফিক্যালি দেগঙ্গা, চাটনিজিপি হাড়োয়ার মধ্যে পড়ে এবং আপনার হাড়োয়া বিধানসভা। সার্বিক উন্নয়নের নিরিখে এই যে ফলক স্তম্ভ আপনারা উদ্বোধন করলেন, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক কোনটা রয়েছে? উল্লেখযোগ্য দিক যেটা রয়েছে, সবচেয়ে প্রথম যেটা বলতে হয় চিকিৎসা। মানুষ চিকিৎসাটাকে খুব গুরুত্বপূর্ণই ভাবেন এবং খাওয়া দাওয়াটা একটু খারাপ হলেও নিম্নমান হলেও কষ্ট হয় না, কিন্তু চিকিৎসা পরিষেবার কষ্ট হলে মানুষের জন্য অত্যন্ত জীবন বিষণ্ণ হয়ে পড়ে। তো হাড়োয়া সহ অন্যান্য ছোট ছোট যত চিকিৎসা কেন্দ্র আছে সেগুলো সবটাই, আর আমি এখানে যতবার হাড়োয়া বলবো মানেই হাড়োয়া বিধানসভা হিসাবেই বলবো। এখানে যতগুলো চিকিৎসা কেন্দ্র আছে ছোটো মোটা বা মাঝারি ধরনের, সমস্ত চিকিৎসা কেন্দ্রের চিকিৎসাটা যাতে সহজলভ্য হয়, মানুষ যা সহজে পেতে পারে সে ব্যাপারে দল অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ মানুষের কাছে চিকিৎসা পদ্ধতি পৌঁছে দেওয়া। এবং শিক্ষার ব্যাপারে হাড়োয়া বিধানসভা এরিয়াতে একটা ইউনিভার্সিটি করবার পরিকল্পনা রয়েছে দলের, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং সেই সঙ্গে সঙ্গে যাতায়াত, কমিউনিকেশন, বেশ কয়েকটা ব্রিজের কথা উল্লেখ রয়েছে, গাম্বিলতলা সহ আমাদের নাসেরাটি ঘাট, আরও মাঝখানে একটা দাগ যেখানে তেলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে ব্রিজটা করতে পারলে মানুষের রাস্তাঘাট যাওয়া আসাটা অনেক সহজ হবে। এবং তারই পাশাপাশি পানীয় জল একটা গুরুত্বপূর্ণ, যে সমস্ত এলাকাতে এখনও পানীয় জলের সঠিক ব্যবস্থা করে উঠতে পারিনি। আর অ্যাকচুয়াল এই কাজগুলো তো একদিনের কাজ নয়, লং টার্মস প্রজেক্ট এগুলো। তো গত 15 বছর ধরে যে সমস্ত কাজগুলো দীর্ঘ অনেক এরিয়া জুড়ে সম্ভবপর হয়েছে, এরপরে অনেক নতুন নতুন জায়গায় নতুন নতুন পাড়া, নতুন নতুন গ্রাম গড়ে উঠছে, সেই জায়গাগুলোতে আবার নতুন করে উন্নয়নের ভাবনা ভাবতে হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল নিয়ে। দল সেই সমস্ত ব্যাপারে অত্যন্ত যত্নবান থাকবে। এবং সেই সাথে সাথে একটা শ্মশানঘাট, যেখানে হাড়োয়ার আশপাশে গুরুত্বপূর্ণ, যেখানে একটা ইলেকট্রিক চুল্লি এবং আধুনিক মানের শ্মশানঘাট, যুগ যখন পাল্টাচ্ছে তো উন্নয়নের নিরিখে এগুলোও খুব আধুনিক মানের হওয়া উচিত, সেই হিসেবে একটা শ্মশানঘাটেরও পরিকল্পনা রয়েছে। এবং প্রয়োজন হলে একাধিক শ্মশানঘাটের উন্নয়নের ভাবনা ভাবা হবে। এবং ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আমাদের হাড়োয়া পীর গোরাচাঁদ গাজী রহমতুল্লাহ আলাইয়ের মাজার কেন্দ্রিক একটা রিসার্চ সেন্টার, যেখান থেকে প্রাচীনকালের এবং আগের যুগের মহান মনীষী যারা ছিলেন তাদের জীবনজন্দিকে কৃষ্টি কালচার আদর্শ যাতে ধরে রাখা যায়, তার জন্য একটা রিসার্চ সেন্টার করবারও পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে প্রজেক্ট পরিকল্পনা, সব তো লিখে বোঝানো মুশকিল, এগুলো মোটামুটি কয়েকটা আমি বললাম, এবং সবিস্তার সেগুলো আরও পরবর্তী ম্যানিফেস্টো সবগুলো আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। যতটুকু অত্যন্ত সংক্ষেপে হয় সেই কথাটুকু আপাতত আপনাদেরকে জানাবো। আপনাদের যেটা জানতে চাইছি, আপনি বলছিলেন একটা ইউনিভার্সিটি করার পরিকল্পনা রয়েছে, আর অ্যাকচুয়ালি সুন্দরবন অঞ্চলের লাগোয়ার মধ্যেই হাড়োয়া বিধানসভা পড়ে। একদিকে নাসিরাটি ফেরিঘাট, সেখানে যোগাযোগ মাধ্যমে এখানে একটা ব্রিজের প্রয়োজন ছিল, হাড়োয়া ব্রিজটা হয়ে অনেকটা যোগাযোগ সঠিক হয়েছে, কিন্তু আমাদের পরিকল্পনাটা রয়েছে এখানে চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে রয়েছে ইউনিভার্সিটি করা। সেটা কি কোন নির্দিষ্ট জায়গা কি আপনারা সিলেক্ট করেছেন? নির্দিষ্ট জায়গা এখনো সিলেক্ট হয়নি। 3টে ব্লকের 3জন সভাপতি আছেন, সেই সঙ্গে অঞ্চল সভাপতিরাও আছেন। ভোট পরবর্তী শান্তশিষ্টভাবে সবাই বসে চিন্তাভাবনা করবেন। এদিকে বেড়াচাপায় যেমন শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে, ওদিকে আবার হাড়োয়াতে একটা আইআইটি কলেজ রয়েছে, এপাশে একটু এগিয়ে গেলে আবার রাজারহাটে আমাদের ডিরোজিও কলেজ আছে, এদিকে বারাসাত গভর্নমেন্ট কলেজ আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এমন একটা সুইটেবল প্লেস আমাদের বাছাই করে নিতে হবে, যেখানটায় হলে অন্তত ছাত্রছাত্রীর সুবিধা হয়। দল বলেছে এটা করতে হবে, কোন জায়গায় কোথায় কিভাবে করা যাবে সেটা ভোট পরবর্তী দলের একেবারেই এই বিধানসভা এরিয়ার যারা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে বসে চিন্তাভাবনা করে সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে একটা জায়গা নির্বাচন করা হবে। প্রতিটি ব্লকে যেভাবে এই যে তৃণমূলের 10টি অঙ্গীকারের স্তম্ভ উদ্বোধন বা শিলান্যাস আপনারা করছেন, ইতিমধ্যে বিরোধীরা বিভিন্ন জায়গায় কোশ্চেন শুরু করেছে, কটাক্ষ করেছে যে ভোটের মুখে সস্তার রাজনীতি করতে, মানুষের ভোট ব্যাংক নিজেদের সৃষ্টি করে টানতে এই ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস রয়েছে। এটা আদৌ কি আপনাদের আওতা? দেখুন, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের 105টার মতো প্রজেক্টে, যা বাংলার অলিতে গলিতে কোণে কোণে আপামর জনসাধারণ যারা উপভোগ করছেন, 105টার মতো সর্বমোট 105টা পরিষেবা মানুষ অটোমেটিক্যালি পাচ্ছেন।
তো তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দেয় কি সত্য প্রতিশ্রুতি দেয় তা দেশের এই কয়েক কোটি মানুষ তারা সাক্ষী দেবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার নেই যে পরিবারে মমতা ব্যানার্জির কোনো না কোনো সুযোগ উপভোগ করছেন না। সুতরাং এতগুলো কোনো দল বা কোনো পার্টির লিডার নেতা যদি এমন মনে করেন সত্য মিথ্যা প্রতিশ্রুতির সঙ্গে যদি গুলিয়ে ফেলেন, তাহলে মনে হয় তার একটু কোনো পাগলাগারদে হসপিটালে একটু চিকিৎসা করলে ভালো হয়। কারণ কয়েক কোটি মানুষ যে পরিষেবা উপভোগ করছেন এবং সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে পড়ুয়ারা এবং শেষ বয়সে মানুষ মারা যাওয়ার পরেও স্বামী মারা গেলে স্ত্রীর জন্য সুবিধা রয়েছে, কত রকমের আপনার উপভোক্তা রয়েছেন। তারপরেও যদি কেউ একথা বলে থাকেন, নিঃসন্দেহে তিনি হিংসাত্মকভাবে বলেছেন। আমি তাদের জন্য এতটুকুই কথা বলবো, সমালোচনা হোক গঠনমূলক, সমালোচনা হতে হবে সৃজনশীল। যদি এই সমালোচনাটা গঠনমূলক এবং সৃজনশীল না হয়ে ধ্বংসাত্মক হয়ে থাকে, তাহলে যিনি বলছেন তিনি বা তার দলই একদিন ক্ষতিগ্রস্ত হবে। বাংলার আপামর জনগণ তার ভোটের মাধ্যমে তাদের উপযুক্ত শিক্ষাই দিয়ে দেবে। শেষ প্রশ্ন, আপনি বলছিলেন শিক্ষা ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাটা বেশি উন্নতি করতে হবে। আপনি দেখেছেন রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালগুলো রেফার রোগী আক্রান্ত। হারোয়ার যে গ্রামীণ হাসপাতাল, এখানে যে চিকিৎসকরা রয়েছে তারা সব কারাপ্টেড। এখানে যে রোগীগুলো যায় সেখানে তার ফিজিওথেরাপির জন্য, তাদের প্যাথোলজিস্টের জন্য নিজস্ব ব্যক্তিগত কাউন্টারে বসিয়ে রাখেন এবং যে কোনো বিশেষ করে এমার্জেন্সি অবস্থায় রোগীরা গেলে তাদেরকে রেফার্স টু কলকাতার একাধিক সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, এই সম্পর্কে সবিস্তার কোনো তথ্য আমার কাছে নেই। তো আপনিও দেশের জনগণ হিসেবে যদি এটা আপনার কাছে থেকে থাকে, আমি মনে করি এটা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব চিকিৎসা পরিষেবা ভালো পাইয়ে দেওয়ার জন্যে জেলা চিকিৎসা আধিকারিক যারা আছেন তাদের কাছে অভিযোগগুলো আমাদের জানাতে হবে। দেখুন, কাজ যারা করবেন ভুল তাদের হবে। এবং এই জায়গায় চিকিৎসা ক্ষেত্রে আমার মনে হয়েছে আজ থেকে 10-20 বছর আগে যে পরিষেবা ছিল, শুধু হাড়োয়া বলে বলছি না, রাজ্যের কোণে কোণে অনেক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা আগের চাইতে এখন অনেক ভালো হয়েছে। এই জায়গাটায় কোনো সুবিধা অসুবিধা যদি থেকে থাকে, নিঃসন্দেহে সেটা সমাধানের পথ আমাদের বার করতে হবে। এবং আপনারা আস্থা রাখতে পারেন, হাড়োয়া হসপিটালটা মানুষের শুধু আবেগ নয়, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রতিষ্ঠান। হাড়োয়া হসপিটাল আগে গ্রামীণ হসপিটাল ছিল, তারপর উন্নত মানের করে রুরাল হসপিটাল করা হয়েছে। আস্থা রাখতে পারেন অল্প দিনের ভিতরে এই হসপিটালটাকে আমরা অত্যাধুনিকীকরণ করবার জন্য বদ্ধপরিকর। আমার পাশেই রয়েছেন আব্দুল খালেক ভাই রয়েছেন এবং যাদেরকে দেখছেন এরা সবাই কাজের মানুষ। অল্প দিনের ভিতরেই এটাকে অত্যন্ত আধুনিক মানের একটা হসপিটালের রূপ দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। যদি কিছু করে থাকে, অসুবিধা হয়ে থাকে, আমি অস্বীকার করব না। তারপরেও বলছি, মানুষ যারা ভুল ধরছেন তারা অনেকে আমাদের হিংসার জন্য ভুল ধরে না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আরও সুন্দর পরিষেবা পাওয়ার জন্য যারা আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেন তাদের প্রতি ধন্যবাদ। তারা আমাদেরকে উন্নয়নের পথে, উন্নয়নের স্বার্থে, উন্নয়নের পক্ষে দাঁড়িয়েই তারা এই সমালোচনা যদি করে থাকেন, গঠনমূলক সমালোচনা, তাদেরকে ধন্যবাদ এবং তাদের কাছে দোয়া আশীর্বাদ চাইব অল্প দিনের ভিতরে জনগণের চাহিদা আমরা যেন পূরণ করতে পারি।